হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব চাইনিজ সবজি। সেজন্য দেখুন এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, এটা হচ্ছে ফুলকপি, গাজর ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পাট পাট পরে ছাড়িয়ে নেব। আর আছে বরবটি, এখানে আছে ক্যাপসিকাম, আর আছে কাঁচামরিচ, মুরগি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, আরও আছে ডিম। তো বন্ধুরা এখানে আমার একটা ক্লিপ আর কি মিস্টেক হয়ে গেছে, জানি না কেন সেটা খুঁজে পাচ্ছি না। তো ফার্স্টে এখানে আমি তেলের পরে তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছি। চাইলে আপনারা বাটারও মিশিয়ে দিতে পারেন, অথবা শুধু তেলেও করতে পারেন, তবে ঘি বা বাটার দিলে একটু ভালো হবে। ফার্স্টে আমি এখানে তেল আর ঘি দিয়ে তারপরে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা একটু বাদামি কালার আসলে তারপরে চিকেন দিয়ে চিকেনের লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গাজর আর পেঁপেগুলো দিয়েছি, যেহেতু এগুলো সিদ্ধ হতে দেরি হয়। আর দিয়েছি কাঁচা মরিচ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিচ্ছি এখানে ফুলকপি আর বরবটি। যেহেতু গাজর আর পেঁপে একটু শক্ত, সেই জন্য ওগুলো আগে নিয়ে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেহেতু এর ভিতরে অনেক ধরনের সবজি থাকছে, চিকেন থাকছে, সেই জন্য এটা খাওয়া কিন্তু খুব ভালো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 3 টেবিল স্পুনের মতো আমি সয়া সস দিলাম। আপনারা আপনাদের সবজির অনুপাত বুঝে সয়া সসটা ব্যবহার করবেন। সয়া সসে কিন্তু একটু লবণ থাকে, সেই জন্য হিসাব করে লবণটা দিবেন। এখন ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তবে সবজিগুলো খুব বেশি সিদ্ধ করে নেতিয়ে কিন্তু ফেলা যাবে না। এই চাইনিজ ভেজিটেবলে কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে। তবে আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সবজির অনুপাত বুঝে কর্নফ্লাওয়ার নেবেন। একটু জল দিলাম, এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু প্রায় সব সিদ্ধ হয়ে এসছে। এটা গুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এসে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইগুলো পাট পাট করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো যদি ফার্স্টে দিতাম তাহলে একদম নেতিয়ে পড়তো, আর সেটা দেখতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না, চাইনিজ ভেজিটেবলের মতো ক্রাঞ্চি ভাবটা থাকতো না। ভালো করে মিক্স করে আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুপাতে জল। এটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, মাখো মাখো হবে একটু। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 3 টেবিল স্পুনের মতো। তবে আমার বাসায় কিন্তু এই সবজিটা খেতে সবাই খুব পছন্দ করে ফ্রাইড রাইসের সাথে। তো আমি এদিন ফ্রাইড রাইস করেছিলাম, তার সাথে আমি এই সবজিটা তৈরি করেছিলাম। ঢাকনা দিলাম, কিছু সময় রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5-6টা। ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিবেন। আরও দিয়ে দিচ্ছি লবণ। লাস্টে একটু লবণ টেস্ট করে দেখবেন, যদি কম পড়ে আর একটু অ্যাড করে দিবেন আমার মতো। এখন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলে কিন্তু নিচে লেগে যায়। কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। একবারে সব না দিয়ে কিছু অল্প অল্প করে দিবেন, আর এরকম করে মিক্স করে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। তবে ঝোলটা যদি বেশি ঘন চান তাহলে আরও একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে বেশি ঘন হয়ে যাবে। তবে বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগে না, মিডিয়াম টাইপ থাকলেই ভালো লাগে আমার কাছে। ভালো করে মিক্স করে দিচ্ছি।
দিয়ে আবারও আমি কিছু সময় রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ঝোল কিন্তু এরকম পাতলা আছে। আমি একটা চেপে দেখছি যে সবজিটা সিদ্ধ হবে কিনা। সবজি কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবই আছে। ফার্স্টেই বলেছি যে একবারে নেতিয়ে ফেলা যাবে না। আরও 3-4 মিনিট আমি রান্না করেছি। এখন দেখুন সবজি কিন্তু একটাও নেতিয়ে পড়ে নাই, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।